এই স্কেচটা করেছিলাম, ঠিক আছে? তো এটা আসলে এখানে কিছুটা ফিল আপ করা আছে, আমি সবগুলা ফিল আপ করি না, এটা আসলে সময়ের প্রয়োজন। তো আসলে ফিল আপ করাটা করতে হবে এমন কিছু না, জাস্ট স্কেচটা হয়ে গেছে এটাই। তো এইটা আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাবো এবং ইলাস্ট্রেটরে নিয়ে এটারে আমরা ভেক্টর করব। ভেক্টর করার পরে মানে এটাকে কিভাবে আমরা জাস্ট ডিজিটালাইজেশন করা যায় এবং কিভাবে প্রেজেন্ট করা যায়, মানে জাস্ট একটা আর্টওয়ার্ক হিসেবে, এই কাজটা আজকে আমরা করব। এবং পরবর্তী ক্লাস, যেটা আমরা ৪র্থ নম্বর ক্লাসের কথা বলছিলাম, ওইটা হচ্ছে জাস্ট যে কিভাবে আপনি হচ্ছে লেটারিং এর মধ্যে মানে শব্দ বা অর্থ এগুলার যে ফিলিংসটা দিবেন আর কি, ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকে শুধু এটাই থাকবে। তো এমনিতে আপনারা বলতেছিলেন যে কথা বলার জন্য, যেন এটা কি করতেছি না করতেছি সেই বিষয়ে যেন আমি কথা বলি, এটা আর কি। আমরা এমনিতে তো এটা প্রথমে হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়েছি ওইখান থেকে, আপনি চাইলে ওটা সেভ দিয়ে যে কোনোভাবে নিয়ে আসতে পারেন। এরপরে এটা এখানে অবজেক্ট থেকে আপনি লক একটা অপশন পাবেন, সিলেকশন, হ্যাঁ, Ctrl+2 চাপলেও আপনি হচ্ছে এটা লক করে ফেলতে পারবেন। তো এটা এখন লক হয়ে আছে, আমরা চাইলে এখন যে কোনোভাবে এটা ভেক্টর করতে পারবো। তো আমি হচ্ছে যেহেতু এটা স্কোয়ার শেপের একটা আর্ট, তো সেক্ষেত্রে আমরা শেপ টুল ইউজ করতে পারি ভেক্টর করার ক্ষেত্রে, ঠিক আছে? আর আপনি চাইলে পেন টুল ইউজ করতে পারেন, যেমন এটা দিয়ে আপনি এভাবে এভাবে কাজ করতে পারেন, এই আর কি। তো আমরা পেন টুল দিয়ে করি এখন। এক্ষেত্রে একটা মানে স্মুথ কালার নিয়ে নিতে পারেন, যাতে করে আপনার চোখে না লাগে, দেখতে একটু সুন্দর লাগে। বা যেই কালারটা অলরেডি, যেমন আমরা লাল কালারে স্কেচ করছি, ঠিক আছে, যেন ওইটার সাথে কনফ্লিক্ট না হয় যেই কালারটা আপনি দিবেন, ঠিক আছে? তো আমি একটা কালার নিয়ে নিচ্ছি, এটা দেখে যদি এটা ভালো হয় তো এটা দিয়ে করব আর কি। এটা আউটলাইন করে নিলে ভালো হবে, কারণ হচ্ছে আপনি ফিল আপ করলে অনেক সময় দেখা যাবে না যে কি আছে, যেমন এরকম সমস্যাটা হবে। তো এই জন্য আমি আউটলাইন করে নিছি, যাতে করে হচ্ছে এটা দেখা যায় যে আপনার কোন দিকে যাচ্ছি আমি, মানে আমার পাথটা কোন দিকে, এটা আর কি। খালিদ ভাই, ফিলিস্তিনের এইটা কি ফটোশপ থেকে কপি করে নিয়ে আসছেন হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে? জাস্ট স্ক্রিনশট দিয়েছি, এই যে আমার কাছে যে স্ক্রিনশট স্নিপিং টুলটা আছে, এটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করছি, ঠিক আছে? জি ভাই। এটার কালারটাও চেঞ্জ করে দেওয়া যেতে পারে, কারণ এটাও মনে হচ্ছে যে, আচ্ছা এটাই দিয়ে দিই। আচ্ছা আমি এটা এই দিকে চলে যাই, কারণ এখানে যে একটা সার্কেল দেখতেছেন, এটা আমি এমনিতে সার্কেল ইউজ করবো। এই আজকে আমি আপনাদেরকে মজার একটা ব্যাপার শিখাবো, যদি আমি নিজেও মনে করি না যে আমি আপনাদেরকে আসলে শিখাইতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি আহ, আমি যা করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যদি এখান থেকে আপনারা কিছু আহ, মানে শিখতে পারেন, সেটা আমার জন্য ভালো, যে না আসলে আমি মানে কাউকে শেখাতে পারতেছি, এটা আর কি। কিন্তু আমি এটা মনে করি না যে আমি আসলে আপনাদেরকে শিখাইতে পারি, এরকম ওইরকম কিছু না। তো এখানে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করবো, সেটা হইতেছে যে এটা যেহেতু স্কোয়ার শেপ, ঠিক আছে, এটা ইজি অনেক ভেক্টর করা। কিন্তু আপনি যখন আপনার লেটারিং গুলা যখন কার্ভ থাকবে, তখন আপনিও মানে পেন টুলের ব্যবহারটা কিভাবে করবেন, এটা একটা প্রফেশনাল ওয়ে আছে। তো সেটা আমি একটু দেখাই, মানে আমাদের যেহেতু লেটারিং ভেক্টরের ব্যাপার, এই ব্যাপারটা স্কিপ করে চলে যাওয়া আসলে উচিত না। এটা একটু পরে আমরা করতেছি, বাকি আছে। যেমন আমার কাছে দাঁড়ান, আমি তো লেটারিং আছে, আমি একটু নিয়ে আসি কিছু একটা।
আচ্ছা এটাই নিয়ে যাই, তাইলে হয়ে যাব। আচ্ছা আপনারা এই যে যেই মানে লেটারিংটা দেখতেছেন, এটারে দেখেন যে এই রাউন্ড গুলা একদম স্মুথ, ঠিক আছে, এবং কোনো আঁকা বাঁকা নাই। এগুলা দেখছেন, এগুলা আপনারা কি দেখতেছেন আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা মানে দু একজন একটু কথা বললেন আমার সাথে, ঠিক আছে, একা একা মনে হইতেছে। আচ্ছা, তো এই যে সার্কেলটা, ঠিক আছে, দেখছেন, এটা যেন জি একদম সুন্দরভাবে আপনারা দিতে পারেন। এইটা আপনি পেন টুলে কিভাবে করবেন যেন এটা একদম সুন্দর হয়, সেই ব্যাপারগুলাই দেখানোর ট্রাই করব। যেমন আমি যে কোনো একটা অক্ষর নিয়ে যাই, তো অক্ষরটা যদি নেই এখান থেকে, তো আমি এটারে মার্কস করে দিলাম, ক্লিপিং মার্কস, ঠিক আছে, এটা লক করে দিলাম। মানে এখন একটু অন্য কিছু দেখাচ্ছি যাতে করে আপনি লেটারিং স্কেচ ভেক্টর করার ক্ষেত্রে, যখন আমি এখন যেটা দেখাইতেছি এটা হয়তো সহজ, আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনার লেটারের ফর্ম বা গঠন হইতে পারে একটু কার্ভ, তখন তো ঝামেলা পড়ে যাবেন, তখন আপনার আসলে মানে আজকে যা শিখছেন এটা কাজে লাগবে না। এই জন্য যাতে করে আপনি এটা ওই সময়ও অ্যাপ্লাই করতে পারেন, এইটার জন্য আমি আর কি এই কার্ভ টাইপের যে অক্ষর আছে যেটা একটু রাউন্ড টাইপের, এটা নিয়ে আসছি। তো আমরা স্বাভাবিকভাবে এই মানে শুরুতে আমিও এরকম করছি যে এইভাবে ভেক্টর করা, ঠিক আছে, এরকম করে ভেক্টর করা, হ্যাঁ, এরকম করে ভেক্টর করা, হ্যাঁ, এইটা আমি শুরুতে করতাম। তো আমি অনেক ভালো যারা ইংরেজি লেটারিং নিয়ে কাজ করে তাদের ভিডিওতে যেটা দেখলাম যে তারা আসলে খুব স্মুথলি কাজ করে, প্রত্যেকটা অক্ষরের মেজারমেন্ট সব কিছু ঠিক থাকে। তো এই যে ভেক্টর করার ক্ষেত্রে আমি যে ওয়েটা ব্যবহার করছি এটা আসলে প্রফেশনাল ওয়ে না, ঠিক আছে। যেমন আপনার এখানে জি সমস্যা কোথায় সেটা আমি বলে দিচ্ছি আর কি। দেখেন যে এখানে এইটা কিন্তু ডানে বামে আছে, হ্যাঁ, একটু বাঁকা আছে, এইটা আবার এদিকে একটু বাঁকা আছে, ঠিক আছে, এইটা এদিকে বাঁকা, মানে বাঁকা বলতে বুঝছেন এইদিকে, হ্যাঁ, কিন্তু জি আপনার আসলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে এখানে এখান থেকে আপনি যখন একটা, যেমন আমি একটা সার্কেল দিয়ে নেই এখানে, এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করেন, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখেন একটা সার্কেলের মধ্যে কিন্তু মানে 4টা হ্যান্ড আছে, এই যে এটা, হ্যাঁ, এখানে একটা আছে, হ্যাঁ, আর এইদিকে আছে, এইদিকে আছে, এদিকে আছে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ডানে বামে মানে হরিজন্টাল ভার্টিক্যাল যে ইয়াটা, এটা কিন্তু একদম মানে 100% অ্যাকুরেসি আছে, ঠিক আছে। যদি এটা একটু বাঁকা থাকতো তাহলে কিন্তু দেখতে কিন্তু আপনার বৃত্তটা কিন্তু একটু বাঁকা লাগতো, ঠিক আছে। এই জন্য আপনি যখন স্কেচ লেটারিং স্কেচ ভেক্টর করবেন বা যে কোনো কিছু আপনি যখন ভেক্টর করবেন তখন অবশ্যই আপনি এই ফর্মুলাটা ফলো করবেন, এইটার যে ধরন এইটা ফলো করবেন। সেটা কিভাবে হবে দেখেন, এইখানে আপনারা চিন্তা করতে হবে যে এই জায়গাতে রাউন্ড কোথায়, রাউন্ডের, যেমন এটা বৃত্ত হইলে আপনার এইখানে একটা হইতো, এখানে একটা হইতো, এখানে একটা হইতো, এখানে একটা হইতো, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, মানে আপনার হ্যান্ডটা কোথায় পড়তো এই জিনিস জি আপনাকে আগে বুঝতে পারছি। আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আমি এই ব্যাপার জি আপনাদেরকে শেয়ার না করলেও হইতো, কিন্তু যেহেতু আমি চাচ্ছি যে আপনি প্রপারলি শেখেন, যেহেতু থ্যাংক ইউ ব্যাপারটা ভাই। প্রপার, হ্যাঁ, যে আপনার এইখানে একটা ছিল না, এখানে একটা ছিল না, এই জি জায়গাটা ছিল। আপনার লেটারিং এর মধ্যে কোথায় আছে, হ্যাঁ, ওই জায়গাটা আপনার খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখানে একটা বের করলাম, এখানে একটা বের করলাম, এইখানে একটা, এইখানে একটা, এটা তো হবেই মাস্ট, হ্যাঁ। তো এই জায়গাতে কোথায় হবে, এইখানে হবে। এখন বলেন এইখানে কোথায় হবে, এইখানে হবে, বুঝছেন? একটু নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ। এরপরে যদি আমি এই বরাবর আসি তাহলে এইটার কোথায় হবে, এইটা আপনি দেখবেন যে এই সার্কেলটার মিডল কোথায়, বুঝতে পারছেন? এটারে জি এই দিকে চিন্তা করলে হবে না, এটার এই রাউন্ডে চিন্তা করতে হবে, তাহলে এটা এখানে পড়বে, ঠিক আছে, আর এইটা পড়বে এখানে, এরপরে এখানে। এখন আসেন,
মজার ব্যাপারটা হচ্ছে এটা আপনি জাস্ট আইডেন্টিফাই করবেন যে কোথায় আপনার ডটটা পড়বে বা এটা হ্যান্ডে। আইডেন্টিফাই করাটা একটু কঠিনই। না, এটা আপনাকে চিন্তা করতে হবে যে জি আপনি যদি আপনি মনে করেন আপনার হাতে একটা আহ, লোহার বা প্লাস্টিকের একটা বড় 2 ফিটের একটা লাঠি আছে মনে করেন, ঠিক আছে, জি যেটা আপনি 2 হাত দিয়ে বাঁকা করলে এটার সেন্টার পয়েন্ট কোথায় হইতে পারে সেটা তো আপনি বুঝতে পারবেন, তাই না? মানে এই এই হ্যাঁ জিনিসটা আপনি চিন্তা করেন। তাহলে যখন আপনি কিছু রাউন্ড করতেছেন তো ওইটার সেন্টার বা ওইটার মিডল কোথায় হইতে পারে সেই জিনিস আপনার মানে এটা মাথায় চিন্তা করতে হবে, দেন হচ্ছে আপনি ওইটার ঠিক মধ্যে আছে। ইয়ে করবেন। তাহলে আমি হচ্ছে যখন পেন টুল নিব তখন হচ্ছে আমি এই জায়গাতে চিন্তা করব যে আমার এইখানে একটা হ্যান্ড পড়তে পারে, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে এইখানে, তৃতীয় হচ্ছে এখানে, এইভাবে যাব। দেখেন আমি কিন্তু এইটা এই ডানে বামে করতেছি, বুঝছেন? এটা কিন্তু আমি এইভাবে চলে যাচ্ছি না, বাঁকা করে চলে যাচ্ছি না, ঠিক আছে? তো ডানে বামে দিবেন। এখানে একটু এরকম বাঁকা হইলেও সমস্যা নাই, কিন্তু আপনি জাস্ট দিয়ে যান, হ্যাঁ। আমার কথা বুঝতে সমস্যা হইলে আনমিউট করে আপনি হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। এইটা আমি কাইটা দিব, ঠিক আছে? এখানে ডান, যেহেতু এখানে আমি অন্যভাবে ইয়ে করতেছি, এটা এরপরে আমি এইখানে দিব, ঠিক আছে? জি এরপরে এইখানে এটা সমস্যা না, এই যে এখানে যে বাঁকা হয়েছে এটা কি না সমস্যা না, এটা একটু পরে ঠিক করতেছি। এই জাস্ট আপনি পয়েন্টগুলো আপনার কোথায় ডটটা পড়বে এই জিনিসটা আপনি জাস্ট মাথায় রাখেন। এটা ওকে, ডান। এবার আপনি হচ্ছে এটা কন্ট্রোল ওয়াই চাপতে পারেন যাতে করে আহ, দেখা যায় যে আউটলাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা মনে করেন আমি ধরে ঠিক করে দিতেছি, এই যে আমি এটা। একটা চ্যাট ভিডিও শেয়ার দিয়েছি, এটা একটু কাইন্ডলি চেক করে দেখতে পারেন সবাই। জি থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখন যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কি আপনাদের কাছে নতুন লাগছে কিনা? মানে না বা- মানে এটা এটা ভালো লাগেছে, আমরা এটা করতাম তবে এই যে পয়েন্ট দিয়ে দিয়ে এইভাবে করতাম না, কিন্তু করতাম অন্যভাবে। বা আচ্ছা এটা আচ্ছা। অবশ্যই নতুন একটা বিষয়, তার কারণ থ্যাংক হচ্ছে ইউ। কালকে আপনি আপনার একটা ফন্ট মানে আপকামিং একটা ফন্ট শেয়ার করছিলেন, এবং আপনার প্রিভিয়াস যে ফন্ট গুলো আছে ওইগুলোতে যে বৃত্তগুলো এগুলো অনেক স্মুথ। তো You've been আমি কালকে using the চিন্তা করছিলাম pencil যে আপনাকে আজকে all ক্লাসে wrong. জিজ্ঞেস And I করবো, know you have ফার্স্ট because টাইম I এটা নিয়ে put out আলোচনা a করতেছেন, TikTok এই জন্য ভালো লাগছে। explaining this, and right now, less than এই 24 খালিদ hours ভাই, later, আমরা এটা it's কার্ভেচার যে টুলটা আছে ওইটা দিয়ে এটা করতে পারি কি? না, ওইটা একটা ওয়ে, ঠিক আছে, তবে মানে প্রফেশনাল এটাই হবে, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। আমি ওইটাই ভাবছিলাম ইয়ে হবে, তাহলে ওইটা কি প্রফেশনাল ভাবে এটাই মনে হয় ঠিক হবে কিনা। আচ্ছা, তো থ্যাংক ইউ, সুন্দর। এখন কি আমাদের ইয়াটা সুন্দর হয়ে গেছে না? জি ভাই আচ্ছা, ভালো এটা কি ভাইয়া ফ্রি হ্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে? বুঝি নাই। ফ্রি হ্যান্ড টাইপও আছে না, মানে এটা কি আহ হাতে কলমে হবে নাকি? আপনার মানে আপনার এটা কি প্রশ্নটা বোঝাতে যাচ্ছে মনে হয় যেন ওই এই অক্ষরগুলো কি অন্যান্য অক্ষরগুলোর মতো ব্যবহার করা যাবে, এটা বোঝাতে যাচ্ছে কিনা? ও আচ্ছা, মানে অন্য যে কোনো অক্ষরের ক্ষেত্রে কি এই ব্যাপার এই ওয়েটা ব্যবহার করা যাবে কিনা, তাই তো? এরকমই বা বোধ হয় না জি জি। ভাই, কি বোঝাতে চাচ্ছে? আপনি ভাই ফ্রি হ্যান্ডে করলে তো ফ্রি হ্যান্ডের হ্যাঁ সাথে তো আর সেটাই তো। এটার সাথে সম্পর্ক নাই। ফ্রি হ্যান্ডে করলে আপনি একবারে হাতে যেটা আঁকবেন ওইটা হচ্ছে ফ্রি হ্যান্ড, আর ভাইয়া যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনি যখন আচ্ছা, আমি পেন টুল আমি দিয়ে তার করবেন আমি তখন তার এটা। আমি মেবি তার প্রশ্নটা বুঝতে পারছি। সে বলতেছে আমি যদি ফ্রি হ্যান্ডে আঁকি বা ড্রয়িং করি কোনো অক্ষর সেক্ষেত্রে আমার মানে আঁকাটা আঁকা বাঁকা হইতে পারে সেটা। জি ভাইয়া, আমি হ্যাঁ, সেটাই বলছি আর কি। যে আমি তো দেখাইছি আমার অলরেডি একটা করা লেটারিং, তাই না? তো যদি আঁকা বাঁকা একটা লেটারিং হয় সেই ক্ষেত্রে তার মানে কাজটা কি হবে, তাই না? এটাই তো আপনার প্রশ্ন। দেখেন এটা ছিল হচ্ছে এটার ইয়াটা স্কেচটা, মানে এটা যদিও এটা আমি অনেকটা মানে ইয়া করেই করছি, ওই কার্ভ ঠিক করে রাখছি, তাও আপনি যেটা জিজ্ঞেস করছেন যে অক্ষর যেরকম হোক, আমার প্রশ্ন আপনার উত্তর হচ্ছে এটা যে অক্ষর যেই রকম হোক দুনিয়াতে যত ধরনের শেপ আছে আঁকা বাঁকা সব কিছুতেই আপনি এই আহ, এই মানে এই স্টাইলটা ইউজ করতে পারবেন, যেটা
এই যে হ্যান্ড দিয়ে যে লেটারিং স্কেচ করাটা, বুঝছেন, মানে পেন টুলের ভেক্টর করা, হ্যাঁ পেন টুলের এই ইয়াটা আপনি সবগুলা শেপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনি যদি একটা বার্ডও ভেক্টর করেন, ঠিক আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন। আমি একটা দেখাই, এটা তো ভালো চালাতেছে। আচ্ছা, মনে করবেন এটা একটা বার্ড, তো এটার ক্ষেত্রে আপনি কিভাবে ওই ওই কাজটা করবেন, তাই না? আপনি এভাবে ধরবেন, এখানে এটার সেন্টার, এখানে মিডল, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এটারে এদিকে দিবেন বা এইদিকে, এই ঠিক আছে, এরপরে এইদিকে, এরপরে দেখেন এটা আমি ঠিক করতেছি। তাহলে এইটা হচ্ছে নিচের দিকে আর এটা হচ্ছে ডানে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এটা আরেকটু এদিকে আসবে, এটা আরেকটু ছোট হবে, ঠিক আছে। একইভাবে এটা আরেকটু এদিকে আসবে। এখন দেখেন এটা ঠিক আছে, মানে এটার লাইন মানে জি ভাই ঠিক আছে। হ্যান্ডগুলা ঠিক আছে কিনা দেখেন, এটা কিন্তু হরিজন্টাল, ঠিক আছে, ভার্টিক্যাল, এগুলা ঠিকঠাক ভাবে কিন্তু করছে, বুঝছেন। এখন আপনি চাইলে এটা সুন্দরভাবে ডানে বাড়াইতে পারবেন, সুন্দরভাবে নিচে বাড়াইতে পারবেন, এইভাবে আপনার করতে হবে। সেটা যে কোনো কিছু হোক, লেটারিং হোক, অন্য কিছুর ক্ষেত্রে আপনি এই ওয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইটা আসতেছে কেন? তো এখন আমি যে ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। জি। আচ্ছা, আব্দুর রহমান, আপনি হচ্ছে আমার মেসেঞ্জারে ক্লাসের লিঙ্কটা আর একবার একটু দেন। জি অবশ্যই। তাহলে এটা আমরা সোজা সাপটা মানে ভেক্টর করে গেলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রে ওই রুলস ফলো করতেছি না, এটা আর কি। আপনার মেসেজ আছে। ভাইয়া কালকে ক্লাসটা মিস করছিলাম, এই ফিলিস্তিন যে লিখছিলেন এটা কি পেন টুল দিয়ে লিখছিলেন? হ্যাঁ হ্যাঁ, পেন টুল বলতে এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে, ফটোশপ ব্রাশ টুল দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। একটা অক্ষর কি দেখানো সম্ভব যদি সময় থাকে? আচ্ছা, ওইটা হচ্ছে ভাই এটা রেকর্ড তো ক্লাস অন্য কিছু। আছে, হ্যাঁ, এটা আপলোড দেওয়া হবে, রেকর্ড ক্লাস আছে। আচ্ছা, thank you. ভাই আসলে একটা বানানো হয়ে গেলে সবগুলো ওই একই মাপের সবগুলো খালি সরায় নিয়ে যাওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো আমাদের মাপ ঠিক থাকবে না, তাই না? সেটা এই জন্যই আপনার হচ্ছে প্রত্যেকটা অক্ষর এইগুলা থেকেই বানাইতে হবে, বুঝছেন। আপনি যদি এইগুলা থেকে পেজ কপি এতটুকু কপি, রাখতে হবে। যেমন আমি যদি এইখানে এই শেপটা না নিতাম এখান থেকে, হ্যাঁ, আমি যদি চিন্তা করতাম যে থাক এখানে আর একটা শেপ আমি তো এখান থেকে নিয়ে পেন্টুল দিতে দেন পারি, লেখে নাই। তাই না, দিতে পারতাম না এটা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু একটু কষ্ট করে অন্যভাবে কেন করলাম, মানে এটা তো আপনার দূরও, এই কিভাবে করে, এটা তো আরো ঝামেলাজনক। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আর কি, ঝামেলা হইলেও যদি সুন্দর হয় তো সেক্ষেত্রে আপনার করতে হবে, সেটা আর কি। এই দুটো ছবি একটু অ্যাড করে দাও, এই যেটা যে ওরিয়েন্টেশন আছে উপরেরটা নিচেরটা সেম ভাবে এই ছবিটাতে দরকার। নিচে
না বুঝলে জিজ্ঞেস করেন, একটু ঝামেলা মাথার মনে ভিতরে হলে। এই একটা খুব প্যাচ খাইলো। কেবল এই যে না, হ্যাঁ, এই যে যে জায়গাটা তৈরি করবেন, প্রথমে কর্নার দিয়ে, না এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো না, যেখানে এই স্কোয়ার শেপটাকে একটু কর্নার কার্ভ করে এভাবে এভাবে করব, এটা মানে আমাদের মনে হয় আচ্ছা, একটা এটা জিনিস হচ্ছে হয়ে দেখেন যাচ্ছে। এখানে আপনার রেশিওটা যেন ঠিক থাকে, বুঝছেন? এই রেশিওটা যেমন ঠিক আপনি রাখাতে। যদি হাতে এইভাবে দিতেন, যেমনটা আমি এখানে করছি, দেখেন এই রশিকারের যে এটার কিন্তু ইয়া ঠিক নেই। কন্ট্রোল ওয়াই চাপটা দেখেন, এখানে কিন্তু একটা বাঁকা তৈরি হয়েছে, দেখছেন? মানে এইটার যে ডিস্টেন্স এইখানে যতটুকু, এইখানে কিন্তু তার 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 চাইতে একটু বেশি, তাই না? হুম। তো এই যখন আপনি এইভাবে করবেন মানে তখন মাপটা ঠিক থাকবে। এই জি জি। মানে আমার আবার চোখে এগুলো বেশি ধরে, এই জন্য আমি আমার সময় লাগে এগুলা, কিন্তু এগুলা আসলে কিছু মানে দেখে না, অত পেইন নাই, না করলেও সমস্যা নেই, কিন্তু করলে ভালো, আপনার কাজ হয়তো আর একটু স্মুথ হবে, এই আর কি। ঠিক আছে, তো এটা মনে করেন আমি এইভাবে দিয়ে দিতে পারি যে এটা এরকম করে, তাই না? কিন্তু আমি এটা এইভাবে দিব না, এটা আমি কি করব, এখান থেকে এটা নিয়ে নেব, এই যে এটা কন্ট্রোল ওয়াই চেপে দেখেন আমি একদম টান মারবো এইদিকে, এই দেখেন, ঠিক আছে, কাট, ডিলিট, এটা টান দেবো এইদিকে, ডিলিট। এরকম কিছু যদি একাধিকবার প্রয়োজন পড়ে, আপনি যেটা করবেন জিনিসটা এইভাবে রাইখা দিবেন একটা, ঠিক আছে? এরপরে এটা এখানে দিবেন, ইচ্ছা করে আমি এটার একটু মোটা দিতেছি, এই তো আমি 9 এর থেকে নিয়ে যাব, এরপরে হচ্ছে 9টা তৈরি করে ফেলবো এখানে, ঠিক আছে? এটার একটু ছোট করে দিলে দেখেন, এখন যদি আমি অ্যালাইনমেন্ট করি এটা বাধা দিবে, তো এই জন্য আমি এটা উঠাই দিতেছি, ঠিক আছে? তো এটার উপরে তুইলা আমি এটার সাথে অ্যালাইনমেন্ট টুল থেকে অ্যালাইন করে দিলাম, এখন এইটার সাথে অ্যালাইন হয়েছে, এই যে এই মাথার সাথে, ঠিক আছে? এই জন্য এটা ছোট করে দিচ্ছি। এগুলো ডিলিট। আচ্ছা, 1 মিনিট হয়ে গেল। একটু টাইম দেন, হ্যাঁ? আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা হয়েছে যে আপনি বুঝতে পারেন না, এমন কোনো?
এই যে আপনি মাঝে মধ্যে আউটলাইন করে এইখান থেকে হ্যাঁ। ভাই বিভিন্ন ভাবে এদিক ওদিক টান টুন দিয়া তারপরে হলো শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি করলেন, আর আপনি এটা মেজারমেন্ট করলেন, এটা কি আসলে কাজটা করতে 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 এক্সপিরিয়েন্স হয়েছে এরকম, নাকি আমরা এদিকে টান দিলেই হবে একটা হুদাই এটা হয়ে যাবে এরকম তো না? না, এখন আপনারা যারা মনে করতেছেন এটা কঠিন বা এরকম যদি মনে হয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমার কিন্তু একদম শুরুতেই এরকম হয়ে গেছে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, তো উম, মানে আপনি যেদিকে টান দিচ্ছেন এটা আপনার ধারণা আছে দেখে মনে হচ্ছে যে আপনার ধারণা আছে বিধায় আপনি টানাটানি করতেছেন। আমি হুটহাট করে একদিক এদিক টানাটানি শুরু করলাম আপনার মতো দেখে, পরে কিন্তু একা একা করতে পারবো না। না না, আপনি টানাটানি করতে থাকেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। করতে করতে দেখবেন যে হয়তো ভালো হয়েছে নয়তো খারাপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, করতে করতে আপনার দেখা যাইতেছে ঠিক হয়ে যাব, থ্যাংক ইউ। সেটা খারাপ হোক ভালো হোক, ঠিক আছে। জি জি, জাযাকাল্লাহ। খালিদ ভাই আপনার প্রতিটি অক্ষর একদম মেজারমেন্টটা অনেক মিল থাকে কিভাবে ভাই? এই যে দেখেন, আমি এই যে এখন এইটুকু না করলেও চলে যেতে পারতাম, এই যে কেবল দেখছেন এইটুকু। প্রত্যেকটা একটা লাইনের সাথে মিলাই মিলাই দিচ্ছেন এই দেখেন, আউটলাইন। আমি এইটার ইয়াটা ঠিক নাই, তো আমি যেটা করব এখানে একটা লাইন দিব, মানে এটা হচ্ছে লাইন, ঠিক আছে। এটা আমি এখানে নিয়ে আসলাম, দেখেন। এরপরে এই যে এটা কাট আউট করে দিলাম, আমার এটাও কেটে গেছে। যাক, যদি এটা আরেকটু উপরে উঠলে ভালো হতো, এটা আর কি। এটা খাওয়া খাওয়া লাগতেছে, একটু উপরে উঠলেই ভালো লাগবে। এটুক রাখি, তারপরে এইখানে যা আছে এটা উঠাইছি, তাহলে থিকনেসটার একটা ব্যাপার আছে। এখানে যেই ধরনের থিকনেস, এখানে যদি একটু বেশি চলে যায় তাহলে হচ্ছে সমস্যা, ঠিক আছে। এই। আপনার এই ধরনের অ্যাঙ্গেল যদি একাধিকবার থাকে, সেজন্য আপনি এই ধরনের লাইনগুলো দুই একটা রাইখা দিবেন, যে ওইটারে আবার কপি করে নিয়ে আসা কোথাও ব্যবহার করা লাগলে সেটা আপনি করতে পারেন, এটা আর কি। তাহলে অবশ্যই কমাই দিলাম যাতে একটু ক্লিন লাগে। তো কাজ তো অলরেডি শেষ, এটা করে ফেলি। দেন আমি যদি ল কপি করি, হ্যাঁ, কপি করে রোটেট করে দেই এখান থেকে, আপনাদেরকে নিয়ে একদিন ফন্ট ডিজাইন করা উচিত। মানে টাইফেজ যখন আমি মানে বসে বসে একটা থেকে একটা বানাতে থাকি, তখন আপনাদের থাকা উচিত। ব্যাপার হচ্ছে সবার তো এত সময় নাই, বৈশা বৈশা আমার কাজ করতে 2 ঘন্টাও চলে যায়, মানে 2 ঘন্টা কি, মানে রাত 2টাও বাজে যায়, তো তখন কে আমার সাথে বসে থাকবে? ইনশাআল্লাহ ভাই। এটা তো আমি ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনার সাথে। এটা অন্য এক, জি জি, হ্যাঁ। আপনি চাইলে ডিসকর্ড খুলতে পারেন, খুলে সারাদিন কাজ করবেন, যাদের যেমন সময় হবে আসবে আর দেখবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা অন্য একটা কালার দিয়ে নিলাম আর কি, যাতে করে আমি ওই নিচেরটা লক করে দিছি, বুঝছেন। এই যে দেখেন এটা ধরতেছে না, এটা লক করে দিছি, এটা দিকে নিয়ে আসবো, ডিলিট, ঠিক আছে। যে লক করছে আমি নিজে বলে গেছি। খালিদ ভাই, জি, ভাই আপনার প্রতিটি অক্ষরের মেজারমেন্টও অনেক সুন্দরভাবে মিল থাকে। আমরা করতে গেলে একটা বড় একটা ছোট হয়ে যায় ভাই। এইটা হচ্ছে প্রত্যেকটা এই অক্ষর থেকে কপি করবেন, মানে যা একটা বানাবেন, ঠিক আছে, জি ভাই। ওইটা থেকে কপি করে 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 নিতে হবে। মানে 1 যখন মিনিট, জি জিজ্ঞেস করেন, সমস্যা নেই। খালিদ ভাই, যখন পেন্সিল দিয়ে করি, পেন্সিল দিয়ে করার সময় একটা বড় একটা ছোট এরকম হয়ে যায় ভাই।
দেখেন এগুলো হচ্ছে সবগুলো আমার ফন্টের ফাইলে, 1টা 2টা 3টা, মানে এগুলো প্রত্যেকটার মধ্যে এক একটা ফন্ট আছে যদি সবগুলো পাবলিশ হয় না। তো এটা আমি ওপেন করি রিসেন্টলি, আমি যেটা করতেছি একটা বোল্ড ফন্ট, কালকে হয়তো আপনাদেরকে দেখাইছিলাম যে একটা থেকে, মানে আমি একটা তৈরি করার পরে হ্যাঁ অন্য একটা করতেছি, তো এইটা থেকে তো আমি কপি করছি না, জি আবার সেম ব্যাপারটা হচ্ছে আমি এই রসইটা তৈরি করার ক্ষেত্রেও এইটাই নিছি, ঠিক আছে, নিয়ে আবার হচ্ছে এটারে মনে করেন আহ, কোনো দিকে কমাইছি বাড়াইছি, কিন্তু এইটার এই মাথাটা একই রাখছি যাতে করে দেখতে চেহারা একই রকম লাগে, ঠিক আছে। তারপরে এটার থিকনেস একটা, প্রত্যেকটা লেটারিং যদি আপনি একই রকম রাখতে চান তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে অবশ্যই থিকনেস গুলো ঠিক একরকম রাখতে হবে, যে এইটা কতটুকু মোটা দিচ্ছেন, এটা এখন যদি এইটা আমার যতটুকু মোটা আমি যদি এইটার আর চিকেন করে দিই হ্যাঁ তখন ভিন্ন হয়ে গেল না এটা, তো সেই ক্ষেত্রে থিকনেস এক রাখতে হবে। স্টাইল মানে আপনার যেমন এটা একটু রাউন্ড শেপ, ঠিক আছে, এই টাইপের শেপ, এই টাইপের শেপ হ্যাঁ। তো আপনার হচ্ছে প্রত্যেকটা অক্ষরের মধ্যে যেন এই এই শেপটা থাকে, এই যে এইরকম একটা, এই দেখেন এইখানে কিন্তু ওই এই জিনিসটা আছে, এই যে এইখানে হ্যাঁ, এইখানে এটার মধ্যে আছে, আমার কথা বুঝছেন। জি ভাই। সিমিলার অক্ষর সিমিলার রাখতে হইলে এগুলা ফলো করতে হবে। এরপরে আবার এইখানে কিন্তু আমি ওই রাউন্ডটা দেই নাই, আমার কথা বুঝছেন, এই যে এইখানে এইখানে কিন্তু সেম ব্যাপার আবার অন্য জায়গায় আছে না, কথা বুঝছেন। জি ভাই আচ্ছা এটা আর কি। জি বলেন। কমেন্টে এক ভাই একটা ভিডিও দিয়েছে দেখলাম, পেন্টুল ব্যবহারের মনে হলো। হুম 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 হুম। আচ্ছা এই আমি এটা শুরুতে একবার বলে নিছি যে আমরা হচ্ছে এই ব্যাপারে যে ক্লাস ওটা হবে কালকে, আমার কথা হচ্ছেন। আহ, শুধু এইটাই না, এই এই লেখাটাই না, সেখানে আপনি বাচ্চাদের লেটারিং করলে কি কি ধরনের ফন্টের স্টাইল দিবেন, ঠিক আছে, আপনি যদি কোন শব্দর ক্ষেত্রে কি টাইপের, আর গল্প উপন্যাস। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে বলা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা শুধু এটুকু দোয়া করেন যেন আমি যা চিন্তা করছি ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাইলে হবে। আমিন, জাযাকাল্লাহু খাইরান। আমিও এই কথাটাই বলতে চাচ্ছিলাম একটু যোগ করে, যে আসলে একটা স্টোরি থাকে প্রত্যেকটা লেটারিং এর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এইটা আমরা শুরুর সময় বলে দিছিলাম যে আমরা কেন হচ্ছে এই অক্ষরগুলার শেপ এরকম করতেছি। এটা কিন্তু দেখেন আমি এখন যে বানাচ্ছি এটা এরকমই থাকবে না, ঠিক আছে, এটা কিন্তু আমি বলছি যে এটা একটু ভাঙাচোরা টাইপের থাকবে, একটু ক্রাক টাইপ, একটু মানে ভেঙে গেছে ধসে পড়ছে এরকম কিছু এটার মধ্যে রাখবো, এই জন্য যেন ওই আহ, এই অক্ষরগুলো মোটা রাখার মানে দরকার এই কারণে যেন ওই ফিলটা এটার মধ্যে দেয়া যায়। এখানে যদি আমি এইরকম জায়গায় না রাখি তো এখানে আমি ভাঙাচোরা যে ফিলটা এটা দিতে পারবো না, কথা হচ্ছেন। চিকন একটা অক্ষরের মধ্যে সেটা ফুটায় তোলা যাবে না, এই জন্য মোটা দেওয়া। আর মোটা ব্যাপারটা একটু সাহসিকতার সাথে যায়, মানে একটু বোল্ডনেস, ঠিক আছে, এই জন্য বোল্ড দেয়া। তারপরে এই যে শেপগুলো যে এখানে আমরা এটা দিছি এইটাও থাকবে না, যেমন এখানে কোনো একদম অ্যাকুরেট, এটা যেমন স্কোয়ার টাইপের শেপ এটাও থাকবে না, এটার আমরা যে এখানে একটা টুল আছে আপনার হচ্ছে কই জানো,
ভাই ইলাস্ট্রেটর কি পেইড ভার্সন? না না না, এটা ক্র্যাক করা। এটা 2 নাম্বার টুলটা ভাই, তারপরে বুঝি না, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওই টুলগুলো ইউজ করে কিভাবে এটার ফিনিশিং দেওয়া যায় ওইভাবে আমরা এটা কাজ করব, ঠিক আছে। ওইটা ওই দিনকে আমি বলতেছিলাম যে আপনারা এখানে যারা ক্লাস করতেছেন তারা মোটামুটি সবাই গ্রাফিক ডিজাইনার বা সবকিছু আসলে জানেন, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট আপনাদের সাথে ওই এই জন্যই বলতেছি না যে কোথা থেকে কি নিতেছি কি করতেছি, এটা শেখাইতে গেলে আরো সময় বেশি লাগবে। আমাদের ক্লাসের যে আসলে মূল থিম এটা আসলে ঠিক থাকবে না, এটা আর কি। তারপরেও ভাইয়া দুই একটা বিষয় হ্যাঁ আমরা কাজ করতে গিয়ে আপনার শর্টকাটের সাথে আমাদের মিল নাও পড়তে পারে, সেগুলো একটু বুঝে নিতে হবে আমাদের জন্য অন্তত। হয়তো অনেক এক্সপার্ট ভাইরা আছেন, হুম। প্রশ্ন করবো ইনশাল্লাহ সেগুলোর জন্য। আচ্ছা, এই তাহলে এখান থেকে আমি এটা নিয়ে নিতেছি, হ্যাঁ। এটা নিতেছি আমি হচ্ছে এইখানে দিব, ওই যে তয়ের এখানে, ঠিক আছে। আর তাহলে তো কেটে দিলাম। আর এটা থেকে আর একটা তৈরি করে নিই এই দিক থেকে। আচ্ছা ভাইয়া, কখনো শেপ বিল্ডার আবার কখনো পাথফাইন্ডার এক এক সময় এক একটাই ব্যবহার করতে দেখছি আপনাকে, এটা কোনো সমস্যা নাই তো? না, সমস্যা বলতে দেখেন, যখন আপনি হারায় যাবেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকগুলা শেপ আছে, ঠিক আছে। তখন আপনি যদি এটা নেন তখন এভাবে করতে পারেন যে কোন দিক থেকে কোন দিকে যাবেন, ঠিক আছে। মানে ও অন্য শেপ যেন না কাইটা যায়। এখন এটার আমি জন্য। মনে করেন এখানে শেপ দিলাম, আমি কাটতে চাচ্ছি শুধু এইটুকু, ঠিক আছে, জি জি, এইটুকু কাটতে চাচ্ছি, তাহলে আমি হচ্ছে পাথফাইন্ডার দেই না। তাহলে আমি এই দেখেন এটুকুই কাটতেছি, আমার অক্ষর কাটে নাই। যেমন এইখানে কিন্তু দেখেন এই অক্ষরের মধ্যেও কিন্তু শেপটা আছে, কিন্তু আমার হুম হুম অক্ষরের এটা কাটে নাই, দেখছেন। এটা যদি আমি সরায় ফেলাই, দেখেন এখানে কিন্তু শেপটা কাটে নাই। হুম হুম কিন্তু যখন আপনি পাথফাইন্ডার দিয়ে চাপ দিবেন তখন এটা কাইটা যাব, হুম হুম একদম হুম, জোড়া জোড়া হয়ে যাব, কিন্তু এটা আমি চাইতেছি না, বুঝছেন। জি জি। এই আর কি। মনে করেন আপনার অনেক সময় দেখা গেছে যে আমার ফাইনাল রেজাল্টটা কি, এটা আসল সবাই কি দেখতেছে, ভিতরে অনেক হিবিজিবি আছে, ভিতরে মনে করেন কাটা সেরা এরকম আছে, কিন্তু আমার আসলে ওসিডি কিনা জানি না, এটার ভিতরে কিছু ঝামেলা থাকলেও আমি সেটা মানে ঠিক করে ছাড়ি, এরকম আর কি। যেমন হচ্ছে মনে করেন এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকে, যেমন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমার চোখে পড়লে আমি ওইটা উঠাই দিই, ঠিক আছে, আমার কথা হচ্ছেন। কিন্তু ওইটার জন্য আমার লেটারিং কোনো সমস্যা হবে না, এটা আর কি। এটা যদি ওসিডি হয় তাহলে এখান থেকে বের হওয়া উচিত। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেল নাকি এটা? জি ভাই। ভাই জিজ্ঞেস করছিলেন যে এইখানে হচ্ছে আমি এটারে মিলাই নাই কেন। এটা আসলে কোনো থিম না, কিন্তু যদি আমি এটারে এখানে মিলাই তো দেখা গেছে একটা ঝামেলা হইব। দেখে আপনার ঝামেলাটা। ক্লাস টাইম মনে হয় আর 7 মিনিট বাকি আছে। আব্দুর রহমান, খেয়াল রাখেন। ভাই আমি তো বলছি আপনি আপনার কাজ চালায় যান। তাই নাকি? আচ্ছা, এখন দেখেন এইখানে এই মানে লয়ের যে একটা ব্যাপার আছে, যেমন দেখেন লটা মূলত এইরকম, তাই না? এই জায়গাতে অনেক ডাউন থাকা লাগে, মানে হচ্ছে আমি আবার বলি এইরকম দেয়। এই জায়গাতে যে খালি জায়গাটা দেখতেছেন, কারণ আমি যদি লটা এরকম লিখি, অনেকে এটা ন মনে করতে পারে,
কথা বুঝছেন? এই জায়গাতেও খালি জায়গা নাই, যেমন এই 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 এই। এখন আপনি এটা হচ্ছে ল মনে করবেন, কিন্তু যদি আমি এটা এরকম হয়ে যায়, যাচ্ছি মাঝখানে আমরা ব্রেক হয়ে যাবে, পরে আবার জয়েন করছি ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে প্রত্যেকটা অক্ষরের মধ্যে যে ডিস্টেন্স, মানে হচ্ছে আমরা তো কোনোভাবে স্কেচ করছি, কিন্তু অক্ষরের মধ্যে যে ডিস্টেন্স আছে এটা আসলে এখনো ঠিক নেই। যেমন যদি আমি এই ডিস্টেন্সটা ঠিক রাখি, যে এইটা আমার ঠিকঠাক আছে, এটা যদি আমি মনে করি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এই মাপে হওয়া উচিত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু নাই, মানে ফয়ের পরে যে রশ্মিকার এটার সাথে এটার মিল নাই। তো এটা আমি হচ্ছে এইভাবে লাগাই দিব। এরপরে হচ্ছে এটা লক করে দেই। আপনারা কি শুনতেছেন? হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এরপরে আবার হচ্ছে এটা, মানে হচ্ছে অক্ষরের মধ্যকার যে মানে জায়গাটা, এটা আপনার মিলাই দেওয়া উচিত, ঠিক আছে, যাতে করে দেখতে ভালো লাগে। এখন দেখেন এইখানে একটু জড়তা আছে, মানে এখানে একটু জড়ানো জড়ানো লাগতেছে, ঠিক আছে। যখন ওটা দিবেন তখন ঠিক হয়ে যাবে। সবগুলা ধরবো এখান থেকে। কম বেশি আছে, এটা সমস্যা না, যতটুকু পারফেক্ট করা যায় আর কি। এখানে ম্যাজিক টুল যে আছে, ম্যাজিক টুল ধরবো, এটা ক্লিক ডিলিট। আচ্ছা, আমি এই ম্যাপটা এটার মধ্যে কোনোভাবে ইনক্লুড করা ট্রাই করব, যাতে করে আরেকটু থিমেটিক হয়, ঠিক আছে। ছোট থাকলে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আরেকটু বড় করে দিতে চাইতেছি আর কি। এখন একটা ব্যাপার খেয়াল করেন যে এই জায়গাতে আরেকটু মানে ফাঁকা জায়গা দরকার, যাতে ম্যাপটা একটু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমরা আরেকটু এখন লেটারিং এর সাথে একটু ইয়া করব, যাতে করে এটা হচ্ছে আপনার ঐচ্ছিক, আপনি কতটুকু দিবেন সমস্যা নাই, ঠিক আছে। আমি আউটলাইন করে দিলাম, যাতে করে হইতেছে পুরা ফ্ল্যাগটা আমি এটার মধ্যে রাখতে পারবো না, কারণ যদি আমি এটারে ফিল কালার হিসেবে রাখতে চাই, এরকম রাখতে চাই, তা এইখানে ফ্ল্যাগটা কাটতে হবে। তো ফ্ল্যাগটা কাটা গেলে কিন্তু মানে ফ্ল্যাগ মানে পুরোপুরি থাকলো না এটার মধ্যে। এই জন্য আমি হচ্ছে আউটলাইনটা দিতে চাচ্ছি, যাতে আউটলাইনটা আমি কোনো
মানে কাটাছেঁড়া করবো না, যেরকম আছে এরকম মনে করেন থাকবে আর কি। এটা আমি এই কালারে দিয়ে দিই। আচ্ছা এই যদি আচ্ছা এখন আচ্ছা আপনারা কি ক্লাসে আছেন? জি 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 ভাই। জি না ভাই। আচ্ছা আচ্ছা, একটু সাউন্ড করিয়েন আর কি। আর রেকর্ডের সমস্যা অনেক কথা বললে, যদিও ওইটা দরকার নেই। আপনার ভয়ের কোনো কি কারণ নেই। আচ্ছা এখন আমরা যেটা বলছি যে এই টেক্সটের মধ্যে কিছু ক্র্যাক ইফেক্ট দিব, যাতে মনে হচ্ছে যে এটা ঝরে পড়তেছে। মানে কিছু মনে করেন যে অনেক সময় দেখা যায় না যে বিল্ডিং এর মধ্যে থেকে ইট বালু এটা ঝরে পড়তেছে, তো এরকম একটা কিছু দিতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমরা এগুলার জায়গাটা আর একটু বেশি করে দিব, যেমন এটা একটু বেশি করে দিলাম ইচ্ছা করে, এগুলো একটু বেশি করে দিলাম। মানে আমরা এটা কপি করে আগেরটারে একটা রাইখা দিই, যাতে করে যদি মনে হয় যে ঠিক নাই তাহলে আমরা পিছনে ফিরে যাবো, এটা আর কি। এটা আমরা রাইখা দিই একটা। আচ্ছা এগুলা হচ্ছে একটু লং টাইমের ক্লাস, বুঝছেন? আপনাদের বোরিং লাগতে পারে। আমরা আপনার সাথে আছি। ঠিক আছে, আব্দুর রহমান ভাইয়ের সৈনিক বলছি, সাথে আছে। মনে করেন হচ্ছে এই যে নিচের দিকে একটা জায়গা হচ্ছে আমি এরকম, এই জায়গাটাতে আমি একটু ভাঙা ভাঙা ইফেক্ট দিব, ঠিক আছে? এই জায়গাটাতে। এই জন্য আপনি হচ্ছে ফ্রি পিকে যাইতে পারেন। গ্রুঞ্জ ইফেক্ট লিখবেন, ঠিক আছে? বা টেক্সচার লিখতে পারেন। মানে আমি হচ্ছে এটা নিলাম, একটা যে কোনো একটা নেই আর কি, এই কোনটার সাথে কোনটা মিলানো যায়। আচ্ছা এটা মিনিমাইজ করে কিভাবে? থাইকে যেতেছে বারবার।
জি জি বলেন। যার মাইক অন আছে সে অন্য কথা বললেন না, যদি ক্লাসে কোনো কথা থাকে তাই ক্লাসের কথা বলেন, না হলে মাইকটা অফ রাখেন। হ্যাঁ একটু মিউট। আমরা একটু মিউট করে দেন তো। আচ্ছা খালিদ ভাই আপনি একটু আনমিউট করেন, আমি সবাইকে মিউট করে দিছি তো। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে? জি শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন এটা আনার পরে আপনাদের কাছে অনেক ঝামেলা মনে হচ্ছে, হ্যাঁ এগুলা কি করব। ঠিক আছে, ইরেজার টুল নেবেন এখান থেকে, নিয়ে একটু বড় করে একদম সব আমাদের দরকার নেই। ঠিক আছে, আরে তো আপনার পপুলার একটা ডিজাইন ছিল মনের কথা মনেই থাকে, এটা কি ফটোশপে করছিলেন না ইলাস্ট্রেটরে করছিলেন? ওটা ইলাস্ট্রেটর করা, ইলাস্ট্রেটর টোটাল একদম ইলাস্ট্রেটর। আচ্ছা, আর একটু আগে যে ডিজাইনটা আনছিলেন তো দেখানোর জন্য, এটা ওইটা হচ্ছে প্রথমে মানে কি বলে স্কেচ করা হয়েছে, তারপরে ইলাস্ট্রেটরে ভেক্টর করা হয়েছে, সেই ভেক্টর আবার হচ্ছে ফটোশপে ওইটারে এই যে কালার ইফেক্টটা দেখতেছেন ওইগুলো করা হয়েছে। ঠিক আছে, এটা খালিদ ভাই কন্ট্রোল অল্ট ধরে ক্লিক করলে এগুলা রিমুভ হয়ে যায়। সেটা করব আমি একটু পরেই, এখন করব। এই যে কারণ সব জায়গাতে ইরেজ করা যাবে না, যেমন আমার এই যে এই জায়গাটা দরকার, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই যে এইটুকু ওই তখন করবো আর কি। যেমন হচ্ছে এটুকু থেকে এটুকু মানে এটা দিয়ে যদি হয় তাহলে তো ঠিক আছে, হ্যাঁ না হলে আরো ভালো করে ট্রাই করতে হবে যে কি দিলে। ঝামেলা একটা পাকা ফেলেছি, দুটোটা একই কালার দিয়ে রাখছি। ঠিক আছে, তো এটা অন্য একটা কালার রাখলে পরে দেখতে সুবিধা হবে। এটা একটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল 3, মানে বুঝছেন, দেখেন একটা আছে এখানে, মানে একটা আমি হাইড করে রাখছি কপি করে।
এরপরে এইটা হচ্ছে এইদিকে যে দাগটা আছে, এই যে এইদিকে এই দাগে দাগে হচ্ছে আমি ডিলিট করে দেবো। যে আমি হচ্ছে এইখান থেকে আরেকটা কপি করে রাখছি এই টেক্সচারটা, ঠিক আছে? টেক্সচারটা কপি করে আপনার হচ্ছে একটা নিচে রেখে দিছি, আর একটা দিয়ে হচ্ছে আমি এটা কাটতেছি। এটার মধ্যে থেকে ভুলে গেছে। সবুজের মধ্যে লাল কালার একটু দেখতে বাজে লাগে, ঠিক আছে? লালটা না। বুঝছেন, একটা হচ্ছে সাদা এখানে, যেটা সাদা, আর একটা হচ্ছে সবুজ। না বুঝলে জিজ্ঞেস করেন। কারণ এখানে হচ্ছে ন অক্ষরটা, এই ন অক্ষরটা বোঝা যাইতেছে না, তো এখানে আমি একটু আর এখান থেকে একটা নিয়ে দিব। সবগুলা নিচে সবগুলা লক, আর এখান থেকে হচ্ছে
এইগুলো সব ডিলিট করে দিলাম। এটা এটা এখান থেকে একটু একটু মোটা থাকলে ভালো আর কি। আচ্ছা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা, তো সেক্ষেত্রে আমাদের এটা মোটামুটি মানে চলে এরকম একটা কাজ, ঠিক আছে। কিন্তু আমরা যদি কোনো অন্য কোনো মানে ইসের উপরে বসাইতে চাই, তো সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে চিন্তা করেও কাজ করতে পারেন। আমরা এখন একটা হচ্ছে এখান থেকে, এমনিতে আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখছিলাম যে এটা নিয়ে রাখবো, তো এটা আমি ফটোশপে নিয়ে যাই। আচ্ছা, আপনারা দেখতেছেন? জি ভাই, কিবোর্ড তো ভেঙে যাবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিবোর্ডের সাউন্ড একটু বেশি। এটা যদি আমি এখানে বসাই, তো সেক্ষেত্রে যে ঝামেলাটা হইব যে আমি ফিলিস্তিনের কালার ঠিক রাখছি, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এখানে মানে বেমানান লাগবে এখানে, ঠিক আছে। কারণ আমি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা বসাইতেছি, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলতেছে না। মনে করেন আপনার এই নিচের এইটা আপনার আর্টওয়ার্ক, ঠিক আছে, আপনি একটা কভার ডিজাইনিং করছেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই লেখাটা এখন দিতে চাচ্ছেন উপরে। তো এখন যদি আপনার মানে আঁকাটা মানে আর যেই কালারে হয় ওইটার সাথে যদি সিমলেস থাকে ব্যাপারটা, যে আপনি যেই কালারটা আপনার কভার ডিজাইন ইউজ করছেন সেটা যদি টেক্সটের মধ্যে যদি থাকে, তাহলে একটু সিমিলার থাকে লেখাটা। কিন্তু আমাদের এখন এখানে যেটা আছে এটা কিন্তু সিমিলার মানে এই কভারের সাথে যাচ্ছে না। তো আমরা এটা মনে করেন জাস্ট এখানে রাখলাম। এখন আমরা আমাদের যে আগের কাজটা আছে আমরা এটা নিয়ে আসি। তো এইটার মধ্যে থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা রাখবো, এটা হচ্ছে ইয়াতে চলে আসছে। আচ্ছা, এখানে যে স্ট্রোক আছে, স্ট্রোকটা যেন ফিল হয়ে যায়, এই জন্য আমি এক্সপান্ড করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চিন্তা করতে পারেন যে ওইটার মধ্যে কি কাজ। আচ্ছা, এখন এটা
এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি মনে করেন এখান থেকে কাইটা ছিঁড়া নেই, এই জিনিসগুলা, যে এইটা মনে করেন আমি নিয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে? ওটা হচ্ছে নিয়ে হচ্ছে আমি এটার উপরে দেখতেছেন সবাই? জি ভাই দেখতেছি। এখান থেকে হচ্ছে এগুলা যেহেতু এখানে নাই, তো এই জায়গাটা একটু বাড়ায় দেয় আর কি, এটা একটা হার্ডনেস ইয়ে করে নিতে পারি। এটা হচ্ছে আমি এই টেক্সটের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্লিপিং মার্কস, এটা দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি হাতে কালার করতে পারেন যে কোনো ভাবে, কিন্তু আরেকটা হচ্ছে কাভারের সাথে মিলায় আপনি হচ্ছে কালার করতে পারবেন। একটা মার্কস ক্রিয়েট করলাম যাতে করে হচ্ছে এটা আমি দেখতে পারি, যে মনে করেন আমি এখানে ইরেজার করলে এখানে এটুক দেখা যাবে, দেখেন। সব ব্রাশ নিয়ে নিই। এখন হচ্ছে আমি এটার মধ্যে আরো কালার অ্যাপ্লাই করবো, যেটা এখান থেকে আপনার কিছু কালার নিতে পারি, এরপরে এটা এখানে করবো। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা, কারো মানে আনমিউট করা আছে, ঠিক আছে? শব্দ আসতেছে। কভারের সাথে যেন মিলে যায়, এই জন্য হচ্ছে আমি কভার থেকে কিছু যে গ্রোজ গুলো আছে এগুলা নিয়ে নিতেছি। করে দিই।
আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে স্কেচ থেকে কিভাবে আপনার লেটারিং ভেক্টর করবেন এবং ভেক্টরের শেষে কিভাবে হচ্ছে জাস্ট এটা প্রেজেন্ট করবেন। এটা বিভিন্ন ওয়ে হতে পারে, আপনারা এর চাইতে আরো ভালো করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, জি ভাই, বুঝতে পেরেছি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। তো আজকে তো আমরা হচ্ছে শুধু জাস্ট কিভাবে লেটারিং ভেক্টর করতে হয় এবং কিভাবে এটা প্রেজেন্ট করতে হয় এগুলো দেখলাম। গত মানে আসছে যে ক্লাসটা ওইটা হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে কিভাবে মানে আপনি কোন ধরনের লেখার মধ্যে বা কোন ধরনের টেক্সটের মধ্যে কেন কি করবেন এইগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হবে। ভাই একটা প্রশ্ন ছিল আর কি, জি জি বলেন। মানে ফন্ট গুলো কি আপনি ডেভেলপ করেন? না, আমি ফোন ডেভেলপ করি না, লোক আছে। ও, আমিও মানে ফন্ট ডিজাইন করেছিলাম কিছু, মানে লিপি করে একটা প্রকাশিত হয়েছে, বাট মানে একটু সময় সাপেক্ষ বা অনেক মানে অনেক সময় নিয়ে করেছে, যেটা যেমন একদিন ফাইল দিলাম, ওইটা 2 বছর বা 2.5 বছর পর এটা প্রকাশ হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আমার মনোবলটাও নষ্ট হয়ে গেছে, পরে আর মানে ফন্ট ডিজাইন বা লেটারিং নিয়ে আর কাজ করার তেমন হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা। কিছু আপনি হচ্ছে ডিজাইন আমার আছে সাকওয়াত বাইরে অলরেডি। দিয়ে ডেভেলপ করাইতে পারেন। জি, সাকওয়াত বাইরে দিয়ে ডেভেলপ করাইতে পারেন। ও আমার চেনা খালেদ নাই। ভাই, সাখাওয়াত ভাই কিরকম ডেভেলপ করতেছে? আমার জিজ্ঞেস করতেছেন? খালিদ ভাই এটা মনে হয় মাত্র শুরু করছে, আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, সে কাজ শুরু করছে, দিবে তখন বুঝতে পারবো এটা আর কি। ওনার নিজের ফন্ট গুলা তো উনি নিজেই করে, আমি তো দেখছিলাম ট্রাই করে, চেক করে, তো খারাপ করে না, ভালো। আচ্ছা, আপনাদের আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করেন। আজকের ক্লাস এখানে শেষ করে ইনশাল্লাহ মানে আগামী ক্লাস মানে এই আর যে আগামী যে 2টা ক্লাস আছে এগুলো কিন্তু মানে কনসিস্টেন্টলি হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। খালিদ ভাই, আমি একটা প্রশ্ন, যেটা যে ওই আমার পিসিতে আপনার হচ্ছে ওই সুতনি এমজে ফন্টটা হচ্ছে ইতালিক এবং হচ্ছে রেগুলার হয়, মানে বোল্ড হয় না। তো এটা কি কারণ থেকে হতে পারে? মানে আমি আরেকটা পিসিতে একই ফন্ট সেট আপ দিলাম, ওখানে বোল্ডটা হচ্ছে, কিন্তু আমার মানে আপডেট পিসিতে হচ্ছে না, বোল্ড ইয়াটা আসছে না। আপনি হচ্ছে মানে কি ঝামেলা, একটা স্ক্রিন রেকর্ড করে ছোট করে আমার ইনবক্সে দিয়েন মেসেঞ্জারে, না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, এটা আর কি। ঠিক আছে। খালিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। ভাই আপনার কিছু টাইপোগ্রাফি দেখতে পারি ভাই? আমারগুলা তো সব আপনাদেরকে আমি মানে কি বলে ফেসবুকে আপলোড দিয়েই দিই, তাই না? মানে এমনিতে দেখার মতো মনে আর কোনো নাই। স্ক্রিপ্টের 3 পাতার একটা স্ক্রিপ্ট মনে করতে তোর এডিট ফন্টে করা আছে, সাসার দিছে ফন্টে। আপনার হচ্ছে আগে আমার মানে কম্পিউটারে জমানো থাকতো অনেক, ঠিক আছে, এখনো আছে। ভাই মিউট করতে বলেন ভাই, কেউ এই জিনিসটা পাঠাইছি তাই না? এইটা মনে করতে এটা পাঠাইছি, মানে পুরো ডায়ালটা পাঠাইছি, সারা আবার কিছু অ্যাড করছে, যেটা অ্যাড করছে এটা ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। ভাই মিউট করেন ভাই, কি কথা বলতেছেন হয়তো। সরি। এমনিতে আমার যেগুলো আমি তো আপলোড দিই আপনাদের হচ্ছে কি ফেসবুকের মধ্যে, তাই না? এখন হয়তো ওইভাবে খুঁজে খুঁজে দেখাইতে হবে, কারণ বিভিন্ন সময় মানে করা হয়, সেগুলো হচ্ছে আপনার কি বলে এক এক ফোল্ডারে থাকে, বিভিন্ন কাজের কারণে এক একটা করা হয়, মানে একসাথে দেখানোর মতো ওয়ে হয়তো নাই, এখান থেকে দেখতে পারেন, এটা আর কি। খালিদ ভাই মনের কথা মনেই থাকে, এটা কিভাবে করছেন ভাই? আচ্ছা, এটা টোটালি ইলাস্ট্রেটরের কাজ, ঠিক আছে? আপনার হচ্ছে এটা গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে, গ্রেডিয়েন্ট।
তো এটা মনে হয় টিউটোরিয়াল আছে, আমি এটার উপরে একটা ক্লাস নেবেন, মনের কথা মনে আচ্ছা আচ্ছা, যাক শুধু এইটা পুরোটা রিমেক হবে, দরকার হলে ওটা 5 ঘন্টার ক্লাস হবে, হ্যাঁ। আপনারা থাইকেন, ইনশাল্লাহ দরকার হলে শুধু এইটার উপরে একটা ক্লাসের জন্য একটা মিট, গুগল মিট রেডি করব, সমস্যা নাই। এটা আর কি, এটা মানে অনেক আগের কাজ, যখন আমি আর কি লেটারিং শুরুর দিকে আর কি, তো তখন একটু গ্রেডিয়েন্ট গুলো ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে যখন কাজ মানে আরো বেশি করতেছিলাম, তখন মনে হচ্ছে যে গ্রেডিয়েন্ট দেখতে পচা লাগে। বুঝছেন এটা আর কি। খালিদ ভাই, ওই যে আপনি একটা করছেন না রুস্তম পালোয়ান ভাই, হুম হুম হুম। বাঁকা করে কিভাবে যেন করছেন, এই আইডিয়া গুলো কিভাবে আসবে বলেন তো একটু ভাই? আচ্ছা, এটা দেখেন, ওই এটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? জি মানে ভাই। আমার বইতে একটা টপিকে আছে যে কম্পোজিশন, কোন লেখা, যেমন আপনারা দেখেন এইখানে যে ইসলাম লেখা, এটা কিন্তু আপনার হচ্ছে এই কম্পোজিশনে করা, যেমন আপনার এই ধরনের কম্পোজিশন, ঠিক আছে? মানে বক্স কিন্তু স্কোয়ার বক্স না, মানে এরকম না, বুঝছেন? মানে এই টাইপের। তো কোন রকম টাইপোগ্রাফির ক্ষেত্রে কোন ধরনের কম্পোজিশন হবে এবং কেন হবে, আবার কিভাবে দেয়া যায়, এইগুলা বুঝছেন? যেমন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এই যে এটা দেখেন, এটা কিন্তু ওই কম্পোজিশনে করা, ঠিক আছে? এটা এটা হইতাছে মিডল অ্যালাইন কম্পোজিশন, এই যে এটা, হ্যাঁ। খালিদ আমার ভাই মনে যে হয় রুস্তম পালোয়ান মনে হয় গ্রিড লেআউটে করা। বুঝছেন? তো এখন হচ্ছে যে আপনার কম্পোজিশন নিয়ে আসলে কম্পোজিশনের উপরেই কয়েকটা ক্লাস হইতে, কম করে 10টা ক্লাস হইতে পারে কম্পোজিশনের উপরে, বুঝছেন? ভাই তো কম্পোজিশন নিয়ে অনেকগুলো ক্লাস দিলে ভালো হয় ভাই আমাদের জন্য। এটা আর কি, তো দেখি ইনশাল্লাহ যদি পসিবল হয় তো এটার উপরে আরো কিছু ক্লাস ইয়া করার ট্রাই করব। তো এখানে দেখেন প্রত্যেক আপনার আমি যদি দেখাই বইয়ের মধ্যে থেকে একটু দাঁড়ান, ওই পড়ো তোমার প্রভুর নামে একটা করছেন না ভাই? ও যেটা জিজ্ঞেস করতেছিলেন যে আপনার ওইটার কেন ওইরকম হয়েছে, ঠিক আছে? যে ওইটা ছিল এরকম, আপনার এই টাইপের একটা কম্পোজিশন ছিল, মানে এই এরকম মনে হয়, তাই না? জি ভাই, এরকম ছিল। এরকম এরকম, হ্যাঁ। ঘটনা হইতেছে কি, ওই তন্ময় ভাই, হ্যাঁ, আপনার হচ্ছে সে তার কার্টুনের ওই কভারটা যখন দিছে, তখন আমি এরকম একটা জায়গায় পাইতেছিলাম মূলত, বুঝছেন? জায়গা খুব কনজাস্টেড ছিল, এখানে কার্টুন টার্টুনে ভরা, হ্যাঁ, এইখানে সে একটা লিখছে, এখানেও সে লিখছে, এইরকম একটা শেপ ছাড়া আমি কোনো জায়গা পাইতেছিলাম না, বুঝছেন? পরে আমি ওইটার মধ্যে থেকে এই জায়গাটা বের করছি যে আমার এটার মধ্যে কাজ করতে হবে, এবং যেভাবে আমি করি, মানে এটা আমি নিজে ফিক্সড করি যে এইভাবে করব। পরে দেখলাম যে এইভাবে করলে জিনিসটা আরো মজা লাগতেছে, তখন আমি হচ্ছে ওইটার মধ্যে দিয়ে দিছি এটা আর কি। অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার আপনি এই টেক্সটারে কিভাবে সাজাইলে ভালো লাগবে, ঠিক আছে? এই যে সাজানোর যে মানে ইয়াটা, যে উপরে দিব না নিচে দিব, ডানে দিব না বামে দিব, মানে স্কোয়ার হবে না রাউন্ড হবে, হ্যাঁ, এইগুলো এই কম্পোজিশনের ব্যাপারগুলো আপনার জানা উচিত। যদি এগুলো এখন যদি আমরা শুধু ফিলিস্তিন লেখাটা লিখছি, এটা শুধু একটা ওয়ার্ড, এটার ক্ষেত্রে আসলে কম্পোজিশন তেমন একটা ম্যাটার করে না, বুঝছেন? কিন্তু যখন আপনি বেশি লেখা লিখবেন, যেমন এই দেখেন এখানে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি মনে করেন প্রথমে এমনিতেই লিখছি, মানে খাতার মধ্যে লিখতেছিলাম, তো যেরকম হয়ে গেছে ওই রকমই আমি লিখে ফেলছি। যেমন এইখানে দেখেন এই মটা অনেক উপরে কিন্তু হটা কিন্তু নিচে, হ্যাঁ। তো লিখছি ওই রকম, মানে কাজও ওই রকমই করে ফেলছি, বুঝছেন? এখন দেখা গেছে যে এই ম আর হয়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা আমি একটু ইয়ে করি। আমার বইয়ের একটা টপিক আছে যে লেজ, মানে বইয়ের আপনার অক্ষরের মধ্যে যে আমরা লেজ দেই না, তো এই দেখেন এই জায়গাটা কিন্তু খালি থাকতো, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু হচ্ছে খালি থাকতো। যদি আমি এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা পুরো যদি খালি থাকে তাহলে দেখতে কেমন লাগে, তখন আমি হচ্ছে এইটার মধ্যে থেকে এই টানটা বের করে দিছি, বুঝছেন? এইটা টান বের হওয়ার পর থেকেই
আপনার মূলত এইগুলা দেয়া লাগছে, এই যে এইগুলা এইদিকে মানে একটা সিমিলারিটি রাখার জন্য অন্যটার সাথে যে একটা, দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, তখন হচ্ছে এই টানগুলা বের করে এই জায়গাগুলা ফিল আপ করা হয়েছে, বুঝছেন? খালিদ ভাই টানগুলা বের করছেন কি ইলিস্ট্রেটর দিয়ে ভাই? হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে মানে একটার মধ্যে আর একটা এটা প্রথমে ইলাস্ট্রেটরে করা হয়েছে, বুঝছেন? ইলাস্ট্রেটরে করার পরে ওই ভেক্টর ফাইলটা আবার আমি হচ্ছে আপনার এই যে ফটোশপে নিয়ে তারপরে এই যে এইদিকে একটু কালার দেয়া, তারপরে এইদিকে একটু সাদা রাখা, এই যে একটু সিলভার যে ভাবটা, এটা আমি পরে করা হয়েছে এটা আর কি, বুঝছেন? এটা শ্যাডো তো মনে হয় ফটোশপে, তাই না? হুম। ভাই আমাদের কি 5টা ক্লাস হবে? হ্যাঁ 5টা বলতে আর বাকি 2টা ক্লাস হবে। কালকে ক্লাস আমার মতে কালকে ক্লাস অনেক ভালো হবে ইনশাল্লাহ, যদি ভালো বলতে আমরা কি গুরুত্বপূর্ণ কাজগুলো আর কি। শিখতে পারবো? এই যে প্রেজেন্টেশন, মানে এটা তো অনেক বড় অংশ মনে হচ্ছে টাইপোগ্রাফি জিনিসটা, এই লেটারিং। কম্পোজিশনের ব্যাপারটা একটু জটিল এবং এটা নিয়ে আসলে কয়েকটা ক্লাস হওয়া উচিত, যদি এটা মানে কাউরে শেখানোই হয় বা আমি শিখাইতে চাই, সেক্ষেত্রে কয়েকটা ক্লাস হওয়া উচিত, বুঝছেন? জি ভাই। যেমন এটা কম্পোজিশনটা কোথায়, এই যে রুস্তম পালোয়ানের এই পেজটা এখানে আছে, হ্যাঁ, এটা তো আপনারা মনে হয় কালকে দেখছেন কম্পোজিশনের ক্লাসটা। এই যে এইটা কই গেল, যে আপনি ঠিক আছে ভাই চাইলে 2-4টা এসএসডি ক্লিক করতে পারে। আচ্ছা, ওইটা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি কি অ্যালাইনমেন্ট মানে কম্পোজিশন করবেন কিনা ডানে বামে, ঠিক আছে? এরপরে কার্ভ এটা, তারপরে আপনি স্কোয়ারের মধ্যে যাবেন কিনা, তারপরে আপনি হচ্ছে সার্কেল ইউজ করবেন কিনা, ঠিক আছে? ওভাল ইউজ করবেন কিনা, বা কোনো আকৃতিগত শেপ নেবেন কিনা, ঠিক আছে? তো যদি স্কোয়ার করেন সেক্ষেত্রে আপনি কি ধরনের কম্পোজিশন করতে পারেন, ঠিক আছে? এরপরে যদি অ্যালাইনমেন্ট কম্পোজিশন করেন তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো এইগুলো সব দেখানো হয়েছে বইয়ের মধ্যে, হ্যাঁ। তো বর্গাকৃতি কম্পোজিশন করলে আপনার একদম মিডল লাইনে করতে পারেন, তারপরে এইরকম করতে পারেন, হ্যাঁ, আবার এইদিকে করতে পারেন। জাস্ট লেখাটারে এটার মধ্যে যে কোনো ভাবে জাস্ট ইনক্লুড করা, হ্যাঁ, এটার মধ্যে যেমন আপনার শেপটাই এরকম, তখন আপনি এটার মধ্যে লিখলেন, ঠিক আছে? এটার মধ্যে জি বুঝছেন, এরকম এই শেপ যেই অবস্থা, এটা হচ্ছে আকৃতি বা শেপের মধ্যে যদি করতে চান। আর অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি জাস্ট সাজাবেন, ঠিক আছে? ডানে বামে যেভাবে সাজাইলে ভালো হয়, এটা আর কি। এরকম আরো কিছু আছে, আমরা এখানে দেখানোর ট্রাই করছি। এটা কই গেল, ঠিক আছে? তো আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো আজকে ক্লাস এখানে